কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাছ থেকে নেয়া আজকে গরুর মাংসের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমরা যতই গরুর মাংস খাই, বিয়ের বাড়ি গরুর মাংসের প্রতি কিন্তু একটা অন্যরকম টান থাকে। আজকে এই রেসিপিটা যদি আপনারা A to Z ফলো করেন, তাহলে বিয়ের বাড়ির গরুর মাংসের যে একটা টেস্ট সেইটা আপনারা পাবেন। এটার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে পাতিলেও করতে পারেন। আমি এটা তাড়াতাড়ি করার জন্য একটু প্রেসার কুকার ব্যবহার করছি। প্রথমে আমি প্রেসার কুকারটা একটু গরম করে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিছি। তারপরে এখানে দারচিনি, মোটা এলাচ সবকিছু যা যা মশলা লাগে সবগুলো মশলা আমি এখানে দিয়ে তেলের মধ্যে এটা একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে মশলাটা ভাজলে মশলার সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর একটুখানি জিরাও আমি দিয়ে দিলাম। জিরার এই ইয়েটা ভালো লাগে গন্ধটা। তারপরে একটু আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নিব। এটা সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখছিলাম, সেই ব্লেন্ড করে রাখা আদা রসুনটা আমি ওখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে যে আমার মাংসটা এখানে 1 কেজি মতো মাংস আছে, মাংসটা ধুয়ে রাখছিলাম সেই মাংসটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিব না, শুধু পেঁয়াজ আর আদা রসুন বাটার মশলার সঙ্গে এইটা মাংসটা আমি সুন্দরভাবে ভেজে নিব। একটা জিনিস এখানে আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু এখানে পেঁয়াজ মরিচ কোনো কিছুই দিইনি। আর লবণও দিই, সরি পেঁয়াজ দিছি মানে লবণ আর হচ্ছে মরিচ এখানে দেই নাই। আমি এভাবে শুধু তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিব। এখানে আমি লবণ ব্যবহার করব না এই কারণেই, কারণ মাংসে যদি আমি এখন লবণ দিয়ে দিই তাহলে মাংস থেকে একটা পানি বের হবে, তখন মাংসটা এত সুন্দর ভাজা হবে না। এই কারণে আমি লবণ ছাড়া শুধু তেলের মধ্যে মাংসটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব বেশ খানিকক্ষণ। এইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু মাংসের সুন্দর একটা অ্যারোমা আসে। তারপর এখানে আমি সবগুলা গুঁড়া মশলা এখানে দিয়ে দিলাম। আরেকটা জিনিস আমি এখানে দিছি, গুঁড়া মশলা বলতে হলুদ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিছি। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করছি আমি, সেটা হচ্ছে টমেটো সস। আর আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হয়, সেটা হচ্ছে বাদাম বাটা। আমরা বাদাম বাটা খাইতে পছন্দ করি না, এই কারণে বাদাম বাটা দিই নেই। কিন্তু আপনারা এখানে বাদাম বাটা অবশ্যই ব্যবহার করবেন যদি কমিউনিটি সেন্টারের মতো টেস্টটা পেতে চান। বাদাম বাটা আর হচ্ছে টক দই, এই 2টা জিনিস অবশ্যই দিতে হবে। তারপর এটাকে সুন্দরভাবে কষায় নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। আমি লবণটা কিন্তু অনেক পরে দিলাম, কারণ লবণ দেওয়ার পরপরই মাংস থেকে পানি বের হবে। আমি এটা হালকা একটু নেড়েচেড়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সিটি দিব 2 থেকে 3টা, খুব বেশি সিটি দিব না। কারণ হচ্ছে মাংসটা আমি যখন ভাজার সময় মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এর জন্য এখানে খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই। তারপর আমি যখন এখন কষাচ্ছি, এই কষানোর সময় মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই কারণে এটা 2 থেকে 3টা সিটি দিলে পারেই মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি 3টা সিটি দিছি, দেওয়ার পরে গ্যাসটা বের করার পরে মাংসের এখন এই অবস্থা হয়েছে। মাংসটা দেখেন তেল উপরে উঠে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। আমি একটু দেখে নিব যে মাংসটা একটু সিদ্ধ হয়েছে কিনা, এটা আমি একটু চেক করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। আমি একটু দেখে নিলাম, একটু চাপ দিয়ে নিলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি কষে আমি এখানে গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর এখানে এক্সট্রা যে জিনিসটা দিতে হচ্ছে তাহলে আমাদের, সেটা হচ্ছে বাদাম বাটা, টক দই আর যা যা মশলা লাগে সেগুলো, আর টমেটো সস, এই 3টা জিনিস অবশ্যই দিতে হবে। এবার গরম পানি দিয়ে আমি এটাকে আবার একটু বলক উঠায় নিব। আমি এটা খুব বেশি ঝোল ঝোল খাবো না, পানিটা একটু শুকাই নেব। এ পর্যায়ে আমার জালটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে। আমি একটু নাড়ায় দিচ্ছি নিচে যেন লেগে না থাকে, আর সাইডে যে মশলাগুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে তরকারির সাথে মিশে যায়, এই কারণে আমি একটু নাড়ায় দিলাম।
আমি একটু কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়েই মাংসটা দমে রেখে নামিয়ে ফেলবো। আমার রান্না প্রায় হয়ে গেছে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি আর খুব জাল করব না এটাকে। আমি এভাবে ঢাকা দিয়ে দমে রেখে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে ফেলবো। তেলটা উপরে উঠে আসছে। আমি এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার মজাদার বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংসের ভুনা। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।